फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल एसएमएस फैमिली। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি ইসকন টেম্পলে, তাও আবার ব্যাঙ্গালোরে। তোমাদের আগের ভিডিওটাতে বলেছিলাম যেটা আমি ব্যাঙ্গালোর প্যালেসে গেছিলাম, তো আমরা সেম ডেতেই আমরা প্যালেস থেকে বেরিয়ে আমরা ইসকন টেম্পলে যাচ্ছিলাম। কিন্তু যাওয়ার পথে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমরা দাঁড়াই ঘুরি, যেমন এটা একটা ব্যাঙ্গালোরের হাইকোর্ট না কোর্ট কিছু একটা হবে, যাই হোক আমরা সেখানটায় দাঁড়াই, কিছুক্ষণ একটু পিকচার্স ক্লিক করি। খুব সুন্দর জায়গা ছিল, সুন্দর এখানে একটা ছোট্ট গার্ডেন মতনও জায়গা ছিল। তো সেখানে আমরা শুধুমাত্র যাই টয়লেট ইউজ করার জন্য। তো জায়গাটা খুব শান্ত স্নিগ্ধ এবং অনেকটা বড় এরিয়া ছিল। তো যেটা আমরা পুরোটা ঘুরে দেখি না, খানিকটা হাঁটতে হাঁটতেই পা ব্যথা হয়ে যায়। তো কি করব, বেসিক্যালি আমি আমার হাজবেন্ড টয়লেট ইউজ করবে বলে আমরা এখানে একটা টয়লেট আছে বলে সেখানটায় এসেছিলাম। তো এখান থেকে ফাইনালি আমরা বেরিয়ে সোজা ইসকন টেম্পলেই যাবো, কারণ কি এখানটাতেও লোকে ঘুরতে আসে, খানিকক্ষণ বসে গল্প করে, যাই হোক কিছু খাওয়া দাওয়া করে তারপরে। কিন্তু আমাদের খুব তাড়া ছিল ইসকনের টেম্পলে যাওয়ার জন্য, তো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে আসি, বেরিয়ে আমরা সোজা যাই ইসকন টেম্পলে। তো চলো দেখা যাক। ব্যাঙ্গালোর প্যালেস থেকে ইসকন টেম্পল 5 কিলোমিটার দেখাচ্ছিল গুগলে, আর ওলাতেও ওরকমই দেখাচ্ছিল। কিন্তু আমরা ওখানকার যে লোকাল অটোওয়ালা ছিল তারা বললো আমরা নিয়ে যাচ্ছি, তো আমরা ওখান থেকে অটোতে করেই উঠি। অটো এত মানে ওখানকার এত বাজে, স্পেশালি পুরো ব্যাঙ্গালোরের অটোর কথা বলছি না, ইসকন টেম্পলে যাওয়ার, ইসকন টেম্পল থেকে অটোতে করে আসা আমাদের এক্সপিরিয়েন্স এত খারাপ ছিল মানে বলার মতো না। আমি সাজেস্ট করবো তোমরা যদি কোনো দিনও যাও ইসকন টেম্পলের ওখান থেকে অটোতে একেবারেই উঠবে না। তোমরা ওখানে ওলা অটো বা ওলা ট্যাক্সি যেগুলো পাওয়া যায় তাতেই করেই মানে চেষ্টা করবে যাওয়ার। আর না তোমাদের যদি অটোতে ওঠো ইসকন টেম্পলের সামনে থেকে, একদম 100% ফ্রডের পাল্লায় পড়বে। এই যে তোমার সেই ফুল, তোমার ফেভারিট ফুল। কি টেম্পল? ইস্কনা টেম্পল। দাঁড়াও, রিকার্ড তো দাঁড়াতে হয়। আমি এসে খুব কনফিউজড হয়ে যাই যে এখানে আমি কোন দিক থেকে এন্ট্রি করব, কারণ কি মানুষকে আমি ঢুকতে দেখেছি কিন্তু কোন দিক দিয়ে ঢুকছে যে তারা আমি বুঝতে পারছিলাম না। আর তার উপরে আমার এই টেনশন ছিল, কেন কি আমি অনেকের মুখেই শুনেছি যে এখানে ভিডিও করতে দেয় না বা ফটো তুলতে দেয় না। তো তাই জন্য আমি যে এই ভিডিওটা যে মুহূর্তে তোমরা দেখছো এই ভিডিওটা আমি অ্যাকচুয়ালি লুকিয়ে করছিলাম, যদি আমাকে দেখে কেউ বলে যে না না এখানে ভিডিও করা অ্যালাউ না। তো এসছি এত দূর তোমাদের সাথে, আমার মা বাবার সাথে, ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করব না, তাই আমি সব জায়গায় যাই। আমার তো আর অন্য কোনো ইন্টেনশন নেই, জাস্ট একটু ভিডিও করে সবার সঙ্গে শেয়ার করব তাই। আর এখানে দেখো এই যে শিলাগুলো রয়েছে, এইটা 108টা শিলা রয়েছে, আর এটা আমাদের হরে কৃষ্ণ হরে রাম জপ করতে করতে একটা শিলা পার করে আমরা মন্দিরে মানে ঢুকতে পারবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ
ঠাকুরের এখানে আলাদাই একটা মূর্তি বা আলাদাই একটা রূপকে এখানে পুজো করা হয়। তো পরপর দুটো মন্দির থাকে, দুটো স্টেপ পার করে আসল যে মন্দিরে, মানে আসল মন্দির বলতে যেখানে বুঝি রাধাকৃষ্ণ আছে, সেখানে যাওয়া যায়। আর সেখানে একেবারে ভিডিও ফটো তোলা মানে কোনো রকমভাবে সম্ভব না। আমি তো পারিনি, তা আমার হাজবেন্ড একটু চেষ্টা করেছিল, যদি ভিডিওটা খুঁজে পাই তাহলে আমি এখানে অ্যাড করে দেবো। আমি এই অবধি যতক্ষণ ভিডিও করতে পারছিলাম আমি তো ভাবছিলাম যে হ্যাঁ পারছি, এটা তো কোনো সেরকম ব্যাপার না। তো যাই হোক, তারপরে রয়েছে যেটা আমরা মন্দির দেখতে মানে সবাই আসেন। তো আমি এখানে আসার পর আমার হাজব্যান্ড আমাকে বলছে যে এই মন্দিরটা এতটাও কিন্তু বড় না, যতটা বড় আমরা মানে মায়াপুরে ইসকন মন্দির আমরা দেখেছি। তো যাই হোক, আমাদের ওই মন্দিরটাই হচ্ছে মানে বিশাল বড় মন্দির, সবাই জানো পৃথিবী বিখ্যাত ইসকন মায়াপুরের মন্দির। তো এই মন্দিরও বড়, কিন্তু ঠিক অতটা না। তো যাই হোক, আমরা এবার এই যে ঢুকছি আসল মন্দিরে, এখন সূর্য প্রায় ডুবছে এরকম পজিশন, তো দেখতেই পাচ্ছ। এবার এরপরে এই মন্দিরের ভিতরে ঢুকে গেলে কিন্তু আর কোনো রকম ফটো আর ভিডিও আমরা করতে পারবো না। তো যাই হোক, যতদূর পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাও, তুমি যাও। তো লাকিলি ভিডিও ক্লিপটা অনেক খোঁজার পর পেয়ে গেছি, তো আমার সাথে সাথে তোমরাও দর্শন করতে পারবে, এটা ভেবে আমি খুব খুশি হয়েছি। তো চলো ভিডিওটা দেখে নাও। মন্দির দর্শন আমাদের হয়ে গেছে। এরপর এখানে একটা ফুড কোর্ট আছে, সেখানে আমরা চলে এসেছি কিছু খাওয়ার জন্য, কারণ অনেক সকালে বেরিয়েছিলাম আর খুব খিদে পেয়েছিল। এখানে নিরামিষ আইটেমই সব কিছু ছিল, কিন্তু খুব টেস্টি ছিল। তো তারপরে এখানে অনেক জিনিস ছিল যেগুলো বিক্রি হচ্ছিল, যেমন রাধাকৃষ্ণের ছবি, মূর্তি, বিভিন্ন জিনিস, বাচ্চাদের খেলনার জিনিস, ড্রয়িং খাতা, বিভিন্ন ধরনের বই। তো আমরা দেখে টেখে বেরিয়ে আসি। আর এখানে ভোগ দেওয়া হচ্ছিল, সেই ভোগ খাই। মানে তোমরা বারে বারে গিয়ে চাইতে পারো, কিন্তু আমরা একবারই খেয়েছি, খুব ভালো ছিল, খুব টেস্টি ছিল। যদিও আমাদের খুব খিদে পেয়েছিল, তো খিদে পেতে এমনিও সব কিছু আর এই নেক্সট লেভেল টেস্টি লাগে। তো আমরা মন্দির টন্দির দেখে দর্শন করে সমস্ত কিছু করে এখন বাজে 8টা, আর আমরা এখন হোটেলে যাওয়ার দিকে রওনা দিচ্ছি। তো এখান থেকে আমরা আবার ভুলবশত, যেটা যাই হোক আমরা বলেছিলাম তোমাকে ভিডিও শুরুতেই, যে আমরা আবার অটোতে উঠি, আর এক্সপিরিয়েন্স খুব খারাপ। এখানে মন্দিরের সামনে যেই অটোওয়ালাগুলো থাকে তারা কিন্তু মারাত্মক লেভেলের চিটিংবাজ, মানে পুরো ব্যাঙ্গালোরের অটোওয়ালাদের কথা বলছি না, কিন্তু মন্দিরের সামনের দিকে কখনো তোমরা অটোতে উঠবে না। ওরা কিন্তু বোঝে যে কারা এখানে ট্যুরিস্ট বা তারা কিছু। আমরা বিভিন্ন লোকের কাছে গল্প শুনলাম, আর আমাদের সঙ্গে সেম একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, যে ওরা একটা টাকা বলবে, নামার সময় একটা টাকা চাইবে, সেটা নিয়ে তর্ক করবে, আর তার থেকে আরো বেশি টাকা তোমার কাছ থেকে নিয়ে যাবে। তো ব্যাঙ্গালোর ইসকন মন্দির থেকে অটো একদম বিঘ্ন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তত